নমস্কার বন্ধুরা, আমার ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। রবিবার বিকেল পড়তে না পড়তেই মনটা একটু ঘুরতে যেতে ইচ্ছে হলো, সেই জন্য ছেলে আর হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে গেলাম আদিনা ইকো পার্কে। প্রথমেই আপনাদেরকে টিকিটের রেট চার্টটা একবার দেখিয়ে দিই, ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিন। পার্কের প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা করে। এছাড়াও এখানে বোটিং, ট্যাম্পোলিং, ব্যাটারির গাড়ি চড়ার সমস্ত ব্যবস্থাই কিন্তু রয়েছে। এখানে বিকেল প্রায় 5:30 অবধি গরমকালে কিন্তু পার্ক খোলা থাকে। বর্তমানে ফটোশুটিংয়ের জন্য এটি কিন্তু একটু বেশ জনপ্রিয় স্থান। এখানে চাইলে আপনারা এসি এবং নন এসি চেঞ্জিং রুমও কিন্তু পেয়ে যাবেন। তবে এখানে গিয়ে দেখলাম বোটিং কিন্তু তেমনভাবে কিছু চালু হয়নি। হয়তো গরমকাল ভালো করে পড়লে জল দিয়ে তারপরে বোটিং শুরু হবে, শীতের দিকে হয়তো বোটিং হতো, সেটা আমার ঠিক জানা নেই। চারপাশে সবুজে ঘেরা সুন্দর একটি পার্ক, বেশ ক্যামেরাবন্দি করে নিলাম। বাচ্চাদের চড়ারও প্রচুর আইটেম আছে, তার সাথে এখানে কিন্তু একটি রেস্টুরেন্টও আছে, চাইলে আপনারা ট্রাই করতেই পারেন। তবে পার্কে প্রচুর পাতা পড়ে আছে, ঠিক পরিষ্কার লাগলো না পার্কটা দেখতে। শীতকালে চাইলে এখানে কিন্তু জমিয়ে সবাই মিলে ফ্যামিলি নিয়ে পিকনিকও করে আসতে পারেন। বাচ্চাদের চড়ার প্রচুর আইটেম রয়েছে, কিন্তু শুভঙ্কর শিশু উদ্যান গিয়ে গিয়ে আমাদের এতটাই ভালো লেগে গেছে যে এগুলো একটু পুরনোই লাগলো। আর এখানে একটি স্লিপও দেখলাম, স্লিপটা কিন্তু আমার বেশ রিস্কি লাগলো, বাচ্চা পড়ে যাওয়ার ভয় খুবই বেশি। চাইলে একদিনকে ফুল ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসতে পারেন এই আদিনা ইকো পার্কে। তবে এখানে একটা অভিযোগ রয়েছে, পার্কে কিন্তু অ্যাডাল্টদের জন্য বা কাপলদের জন্য আলাদা একটা ব্যবস্থা থাকা দরকার। বাচ্চারা তো দৌড়াদৌড়ি করবেই, নিজেদেরকে একটু অপ্রস্তুতি লাগছিল সেখানে। যাই হোক, সুন্দর একটা বিকেল কিন্তু কাটিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।